আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আমার রান্নাঘরে আপনাদের স্বাগত। আমি ভালো আছি। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন এক রেসিপি। এখানে মাছ কেটে নিয়েছি, পাঙাশ ট্যাংরা মাছ। এই পেটিগুলো দিয়ে মানকচু রান্না করে আপনাদের দেখিয়ে দেবো। এইগুলো পরের দিন কোনো অন্য রেসিপি নিয়ে আপনাদের দেখিয়ে দেবো। আজকে পেটি রান্না হবে মানকচু দিয়ে। এখানে মানকচু নিয়েছি, দেখুন এইভাবে কেটে নিয়েছি মানকচুগুলো। কচু রান্নার জন্য এখানে আমি কড়া বসিয়ে দিয়েছি। এইগুলো আমাদের এখানে মানকচু বলা হয়। এখানে ঝাল কেটে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি, রসুন বাটা নিয়েছি, আদা বাটা নিয়েছি। এখানে আমি 3 পিস কাঁচা ঝাল দিয়ে দেবো, পেঁয়াজ দিয়ে দেবো, আদা বাটা দিয়ে দেবো, রসুন বাটা দিয়ে দেবো, দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষানোর জন্য এখানে একটু পানি দিয়ে দেবো। এখানে লবণ দিয়ে দেবো, হলুদের গুঁড়ো দিয়ে দেবো, ঝালের গুঁড়ো দিয়ে দেবো অল্প করে। এইভাবে মশলাটা ভালো করে কষিয়ে নেব। আমি মাছ ভাজা করব না, মাছ কষিয়ে নেবো আজকে তেলে। তিন পিস পেটি নিয়েছি। তিন পিস মাছ দিয়ে কচু রান্না হবে, দেখতে থাকুন। 1 মিনিট চাপা দিয়ে রাখবো। কষানো হয়ে গিয়েছে, মাছ লাগিয়ে নেব। মাছগুলো তুলে নিয়ে এখানে মানকচু দিয়েছি, দিয়ে 5 মিনিট এইভাবে কষিয়ে নেব। এইভাবে 5 মিনিট কষিয়ে নিয়েছি। এখানে অল্প করে আরও 5 মিনিট কষানোর জন্য পানি দিয়ে দেবো। অল্প করে জিরে দিয়ে দেবো, দিয়ে 2 মিনিট চাপা দিয়ে রাখবো। 2 মিনিট চাপা দিয়ে রাখবো আমি। 2 মিনিট পরে ফিরে এসছি। দেখুন গলে গিয়েছে মানকচুগুলো। এইভাবে 2 মিনিট কষিয়ে নেবো ভালো করে। গলে গিয়েছে, 2 মিনিট কষিয়ে নিয়েছে। দেখুন বন্ধুরা কত সুন্দর গলে গিয়েছে। পরিমাণ মতো পানি দিয়ে দেবো, মাছগুলো দিয়ে দেবো। এখানে একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো। আর 3 মিনিট জাল দিয়ে নেবো, দিয়ে লাগিয়ে নেবো। হয়ে গিয়েছে বন্ধুরা, গ্যাস অফ করে দিয়েছি। এখানে কচুগুলো তুলে নেবো। হয়ে গিয়েছে বন্ধুরা, দেখুন লাভিয়ে নিয়েছি। পাঙাশ ট্যাংরা দিয়ে কচু মানকচু রান্না। এইভাবে রান্না করবেন, হয়তো অসাধারণ হবে। আমার রান্না কেমন হয়েছে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আজকের মতন বিদায় নিচ্ছি। আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।